আমের চাটনি তো অনেকেই খেয়েছেন, তবে একবার এইভাবে আমের চাটনি বানিয়ে দেখুন। সত্যি বলছি, আর কোনো তরকারি লাগবে না। গরম ভাতে এইরকম একটা তরকারি থাকলে জাস্ট জমে যাবে। এই চাটনির রেসিপিটি একটি সাবেকি রেসিপি, মা ঠাকুমার আমলের রেসিপি। তো আসুন রেসিপিটা একটু দেখে নেওয়া যাক। তো এই রেসিপিটি বানানোর জন্য আমাদের প্রথমেই বেসনটা রেডি করে নিতে হবে। এখানে আমি ছোট কাপের 1 কাপ বেসন, অল্প একটুখানি জিরের গুঁড়ো এবং খুব অল্প পরিমাণে হলুদের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। এবার নিয়ে নেব পরিমাণ মতো নুন, অল্প একটুখানি চিনি এবং খুব অল্প পরিমাণে বেকিং সোডা। একটা শুকনো লঙ্কা বীজগুলো ফেলে নিয়েছি। এবার ছোট ছোট টুকরো করে এখানে মিশিয়ে নিচ্ছি। এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করে নেব। এখানে আমি আরও একটা জিনিস অ্যাড করে নেব, সেটা হলো মৌরি। এটা চাইলে স্কিপও করা যেতে পারে, কিন্তু মৌরির সেন্টটা বেসনের মধ্যে বেশ ভালোই লাগে, সে কারণে আমি অল্প একটুখানি মৌরি মিশিয়ে নিলাম। এবার এখানে অল্প অল্প জল অ্যাড করে বেসনটা থেকে একটা মিডিয়াম কনসিস্টেন্সির ঘোল বানিয়ে নেব। আমাদের বেসনটা রেডি। এখানে বেসনটা মাখানোর জন্য হাফ কাপের থেকে একটু বেশি জল ব্যবহার করতে হয়েছে। পকোড়াগুলো ভাজার জন্য আগে থেকে তেল গরম করতে দিয়ে রেখেছিলাম। এবার অল্প অল্প বেসন নিয়ে ছোট ছোট আকারে পকোড়াগুলো বানিয়ে নেব। পকোড়াগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এটা কড়াই থেকে বের করে নিচ্ছি এবং বাকি বেসনটা থেকে পকোড়াগুলো বানিয়ে নিচ্ছি। পুরো বেসনটা থেকে পকোড়াগুলো ভেজে তুলে নিয়েছি। এবার একটা অন্য কড়াইয়ের মধ্যে অল্প কিছুটা তেল নিয়ে নিচ্ছি। যে তেলটাতে আমি বেসন ভেজেছিলাম ওই তেলটা থেকেই কিছুটা তেল নিয়ে নিলাম। তো তেলটা তো আমাদের গরমই আছে। এবার এখানে কিছুটা সর্ষে, মৌরি এবং মেথির দানা নিয়ে নিচ্ছি। সাথে একটা শুকনো লঙ্কাও নিয়ে নেব। এটা কিছুটা নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়োটা তেলের মধ্যে নেওয়ার কারণ হলো, এই যে আমগুলো আমি তেলের মধ্যে নিচ্ছি এতে তেলটা ছেটকাবে না, আর একটা সুন্দর কালারও আসবে চাটনিটার মধ্যে। তো এবার আমটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এখানে পরিমাণ মতো নুন মিশিয়ে নেব। এবার আমি এখানে গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়ে একটা লিড লাগিয়ে নিচ্ছি। আমটা কিছুটা সেদ্ধ করে নেব। এখানে কিছুক্ষণ লিড লাগিয়ে রাখার পর আমটা হালকা সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে 2টো কাঁচা লঙ্কা এবং পরিমাণ মতো চিনি মিশিয়ে নিতে হবে। চিনিটা কিন্তু এখানে একটু বেশি পরিমাণেই লাগবে, কারণ এই চাটনিটা একটু মিষ্টি টাইপের হবে। চাটনিটা যদি টক হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাহলে আমের টক ভাবটা খেয়াল রেখেই এখানে চিনিটা ব্যবহার করতে হবে। এবার এখানে পরিমাণ মতো জলও মিশিয়ে নিলাম। এখানে হয়তো দেখে লাগছে যে এত জল
চাটনির মধ্যে কেন ব্যবহার করছি। এখানে জলটাও একটু বেশি পরিমাণেই লাগবে। আর কেন জলটা বেশি পরিমাণে লাগবে সেটা কিছুক্ষণ পরেই বোঝা যাবে। ততক্ষণে আমরা চাটনির আমটা ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত এখানে লিড লাগিয়ে রাখবো। তো এখানে আরও 2-4 মিনিট লিড লাগিয়ে আমটা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার আমটা হালকাভাবে একটু ম্যাশড করে নিতে হবে। আমটা কিছুটা ম্যাশড করে নেওয়ার পর যে বেসনগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই বেসনগুলো এখানে মিশিয়ে নিচ্ছি। আর বেসনটা মিশিয়ে নেওয়ার পর চাটনিটা ভালোভাবে ফুটিয়ে নেব। তো আমি যে জলটা এখানে বেশি ব্যবহার করেছিলাম তার কারণ হচ্ছে এই যে বেসনগুলো মেশালাম, বেসনগুলো তো কিছুটা পরিমাণ জল টানবে, তবেই না এই চাটনিটা খেতে টেস্টি হবে। জাস্ট চাটনিটা ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটা অফ করে দিচ্ছি। তো আমাদের চাটনি রেডি, চলুন সার্ভ করে নেওয়া যাক। আমি একটি সাবেকি আমের চাটনির রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আপনারাও এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখুন। আশা করি এই রেসিপি আপনাদেরও ভালো লাগবে। নমস্কার।